পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস। আজকে রাতের দিকে উত্তরবঙ্গ ভাসতে পারে, বিশেষ করে দুটি জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, সঙ্গে দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আপডেট রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টিপাত আরও কিছুটা বাড়তে পারে। বাঁকুড়া, সঙ্গে বলা হয়েছে পূর্ব বর্ধমান, এই দুটো জেলার দিকে বৃষ্টি ভালো রকম হতে পারে। সঙ্গে অন্যান্য জেলাও দেখা যাচ্ছে, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা বলতে পূর্ব বর্ধমানের সঙ্গে পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টি কিছুটা দেখা যাচ্ছে। তবে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিটা আর একটু আজকে বাড়বে। আগামীকাল থেকে আরও নতুন আপডেট, নতুনভাবে বৃষ্টি আসছে। প্রবল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আগামীকাল বৃষ্টি ভালো রকম বাড়বে। তবে যে আপডেট দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে বলা হয়েছে যে অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে জেলা, সেখানেও বৃষ্টি হবে। তবে বেশি বৃষ্টি হবে দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং রয়েছে নর্থ 24 পরগনা, এই দুটো জেলার দিকে। বিশেষ করে 24 পরগনার মধ্যে, উত্তর এবং দক্ষিণের মধ্যে উত্তর 24 পরগনাতে বেশি বৃষ্টির খবর রয়েছে আগামীকাল। তবে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, এদিকেও কিন্তু সমান তালে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, তুলনামূলক একটু কম হতে পারে। এটা আলিপুর ওয়েদার অফিস বলছেন। উত্তরের থেকে, বিশেষ করে উত্তরের থেকে দক্ষিণে একটু কম হতে পারে 24 পরগনার দিকে। তবে দক্ষিণ 24 পরগনার দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেটা 6 তারিখের দিকে বেশি করে। ঝাড়খণ্ডের দিকেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সুতরাং 5 তারিখের দিকের যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। 5 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে, সেখানেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির খবর রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির খবর রয়েছে। তবে 6 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমতে পারে, এই আপডেট এখনও পর্যন্ত রয়েছে। 6 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি, কলকাতা, হাওড়া, হুগলির দিকে ভারী বৃষ্টি হতে পারে। 2 24 পরগনা, 2 মেদিনীপুর জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোর দিকে মাঝারি বৃষ্টির খবর রয়েছে। তবে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার দিকে, এই আপডেট রয়েছে। 6 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেক অনেক কমে যাবে। তবুও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। 7 তারিখের দিকে পশ্চিম দিকের কিছু জেলাতে বৃষ্টিপাতের খবর রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু ভারী বৃষ্টি হতে পারে। তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং রয়েছে সংলগ্ন পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে 7 তারিখের দিকে। তাই পশ্চিম দিকের জেলাগুলোতে 7 তারিখের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত কমতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এছাড়া বর্ধমান, এই জেলাগুলোর দিকে বৃষ্টিপাত 7 তারিখের দিকে কিছুটা কমে যাবে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিটা চলবে এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির পূর্বাভাসটা থাকছে। এখনও পর্যন্ত এরকম একটা আপডেট বা তথ্য রয়েছে। এই বৃষ্টির আপডেট হিসাবে যেটা জানা যাচ্ছে, অক্ষরেখা, মৌসুমি অক্ষরেখার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গ লাগোয়া, এছাড়া রয়েছে জলীয় বাষ্পের আধিক্য, তা থেকেই কিন্তু এই বৃষ্টিপাতের খবর এখনও পর্যন্ত জানা যাচ্ছে। সুতরাং যাই হোক না কেন, 5 থেকে 7 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ যে নতুন করে বৃষ্টি ফিরে পাচ্ছে, যদি বৃষ্টি বাস্তবে হয় বা লক্ষ্য করা যায়, তাহলে সব থেকে আনন্দের খবর রয়েছে সেটা। কারণ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি সেইভাবে এখনও হয়নি। 2-1 জায়গায় বৃষ্টি কিন্তু হয়েই চলেছে এবং বেশ ভালো রকম হচ্ছে, কিন্তু সর্বত্র সমানভাবে বৃষ্টি পাওয়া যায়নি। সেটা আগামীকাল থেকে বৃষ্টিটা বাড়ার একটা খবর রয়েছে, পরবর্তী দিন 6 তারিখ এবং 7 তারিখ পর্যন্ত। আর উত্তরবঙ্গে আজকে রাতে প্রবল দুর্যোগ, আগামীকাল বেলার পর থেকে দুর্যোগ কমবে এবং 7 তারিখ থেকে আস্তে আস্তে ওয়েদার স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে। আপডেটই ছিল এই পর্যন্তই।